আপনাদের এই যে গোলাগুলি হয় এগুলো ভয় লাগে না শুনলে? ভয় তো লাগে। তাহলে কথা বলতে চাচ্ছেন না কেন? আতঙ্ক বাকলিয়া এলাকার বাসিন্দাদের এখন নিত্যসঙ্গী, তাই তো ভয়ে মুখ খুলতে চান না এলাকার বাসিন্দারা। সাজ্জাদ হত্যাকাণ্ডের পর থমথমে বাকলিয়া এলাকার পরিস্থিতি। তবে এই এলাকার জন্য এটা কোনো নতুন ঘটনা নয়, পূর্বেও ঘটেছে এমন ধরনের ঘটনা। আমরা কোথা থেকে বাইরে বাইরে পাচ্ছি না, আমরা সব জায়গায় ব্যাডমিং তো এখন সারে কে মানে এটা বুঝতে পারছি না, আমরা কোথা থেকে বাসা একদম বাইরে হয়ে যায়। কিছুদিন পর পরে এরকম ঘটনা ঘটে আর কি, যে অবশ্যই বইয়ের কারণে এটা আমাদের সেফটি করে চলার প্রয়োজন হয়। রুম থেকে চিল্লাচিল্লি শুনছি আর কি, হ্যাঁ গোলাগুলির আওয়াজ শুনছি। বাকলিয়া অ্যাক্সেস রোডের এই ভবনটির ছাদ থেকেই সেদিন গুলি করা হয়েছিল সাজ্জাদকে। প্রত্যক্ষদর্শী এই যুবক ক্যামেরার সামনে না আসলেও বর্ণনা করেছিলেন সেদিনের ঘটনা। কারেন্ট বন্ধ করে মানে 15-20 জন পোলা পায় না আমাদের উপর আক্রমণ, আমার ফ্যামিলির উপর, যখন আমার মা বাবাও ছিল। আপনার সোহেল আর বোরহান, তারপর ইমরান। ভাঙচুর হওয়া এই ভবনটি ছিল সাজ্জাদ হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুই গ্রুপের আড্ডার স্থল। এখান থেকেই এলাকায় চাঁদাবাজি, দখল ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করত তারা। পুলিশও ছিল তাদের কবজায়। রাত হলেই তাদের সাথে আড্ডায় বসতো বাকলিয়া থানা পুলিশের কর্মকর্তারা, এমনই বলছেন এলাকাবাসী। প্রায় 1 ঘন্টা গুলি করছে টানা। 2 ঘন্টা পুলিশ নারে ওইখানে দাঁড়ায় রয়েছে মুখে, ওরা ওখান থেকে ফায়ার করতেছে এটাতে। এরপরে ওরা কি করছে মানে আজকে 2 দিন ধরে ওটাকে আড্ডা তো কম দেয়। এই ঘটনার আগে পুলিশ এসে এখানে আড্ডা দিত। হ্যাঁ এখানে মনে করেন বিভিন্ন ওদের মানুষজন আসতো, এখানে ওদের আড্ডা 24 আওয়ার আড্ডায় চলতো। রাত কেউ বাইরে হইতেও পারতো না, ওদের পোলা পাইন। তারপর এখানে বিজনেস মাদকের টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এদিকে সাজ্জাদ হত্যাকাণ্ডে মামলা দায়েরের পর ঘটনায় জড়িত সন্দেহে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সাজ্জাদ হত্যা মামলায় ইতিপূর্বে আমরা ঘটনায় জড়িত 8 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং অপরাপর যারা আসামি তাদেরকে গ্রেপ্তার জন্য অভিযান অব্যাহত আছে এবং এই ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে আমরা অভিযান অব্যাহত আছে। অপরদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ঘটনার জন্য দোষ দিলেন বাকলিয়া থানা পুলিশকে। আমি সম্পূর্ণ বাকলিয়া থানাকে দোষ দেব। তারা যদি তারা গ্রেপ্তার করতো, সুনির্দিষ্ট এই ছেলেগুলো যদি গ্রেপ্তার করে নিয়ে আসতে পারতো এবং তাদেরকে যদি মামলায় তারা যদি জেলের মধ্যে রাখতে পারতো, তাহলে পরে এই ধরনের ঘটনা। চট্টগ্রামে আতঙ্কের অপর নাম বাকলিয়া অ্যাক্সেস রোড। এলাকাটি আগে ছিল বগার বিল এলাকা এবং এটি মূলত একটি বিল ছিল বা জলাভূমি ছিল, যা পরবর্তীতে সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় আনা হয়। এই এলাকায় চাকতাই খালের উপর দিয়ে একটি সড়ক নির্মাণ করা হয়েছে, যার দুপাশে গড়ে উঠেছে বেশ কিছু ভবন। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।